কিওয়ার্ড রিসার্চ করার লাগে, মানে যেটা দিয়ে আপনি আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার জন্য আগে কিওয়ার্ড বের করা লাগে। যে আমি কি দিয়ে কিওয়ার্ড মানে কি কইয়া হয়, কি টাইটেল দিয়ে হচ্ছে আর্টিকেল লিখবো, তার জন্য আমার হচ্ছে আগে কিওয়ার্ড দরকার। ওই কিওয়ার্ড থেকে শুরু করে আগে টাইটেল বের করা লাগে, ওই টাইটেল দিয়ে আর্টিকেল লেখা লাগে। তার মানে সেকশন হচ্ছে আপনার, যেমন ম্যাথের সাথে যদি কম্পেয়ার করি, আমি যদি ম্যাথ করি তাহলে আমার কাছে রুল জানার লাগবে, রুল জানার লাগবে, সূত্র সূত্র জানার লাগবে আগে, তারপরে ম্যাথ করার লাগবে, ঠিক আছে না? তো এখানে সেই রকম আগে আপনাকে কিওয়ার্ডে দিবেন। আপনি যদি আর্টিকেল লিখতে চান তাহলে আমার কিওয়ার্ড জানার লাগবে। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডের সাথে কিন্তু আর্টিকেলের সরাসরি কানেকশন আছে। কিওয়ার্ড আর্টিকেলের ভিতরে একটা পার্ট আছে, সেটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? যেমন ধরেন যে টাইটেল শব্দটা কি স্টাইল? না না, টাইটেল হচ্ছে টাইটেল। টাইটেল শব্দের অর্থ আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন, তো পলাশবাড়ি থানা আমার সাথে এটা বলছে খুব আছে, এটা টাইটেল, এটাই টাইটেল। আপনি আজকে তো টাইটেল বলছেন, তাহলে আপনি যে ফেসবুকে পোস্ট করেন, ওখানে যে টাইটেলের তো আবিধানিক অর্থ আছে। অবশ্যই, আচ্ছা শোনেন, হ্যাঁ অবশ্যই অর্থ আছে। সেটা হচ্ছে যেমন যদি যে পলাশবাড়িতে, যেমন ধরো যে পলাশবাড়িতে হামলা, পলাশবাড়িতে হামলা, এটা হচ্ছে কিওয়ার্ড। পলাশবাড়িতে হামলা, এখন কোনটা হামলা করছে, ঠিক আছে না? একটা ঠিকানা দরকার, বা একটা নির্দিষ্ট একটা জায়গা থাকার লাগবে, বা একটা সেম বাক্য থাকার লাগবে। দুইটা ওয়ার্ড মিলে কি বাক্য হয়? দুইয়ের অধিক, হ্যাঁ দুইয়ের অধিক বা একের অধিক। কেন দুইয়ের অধিক যদি আপনার হয়, অর্থপূর্ণ হওয়ার লাগবে আর কি। এখন পলাশবাড়িতে হামলা, এটা অর্থপূর্ণ, কিন্তু তেমন অর্থপূর্ণ না। পলাশবাড়িতে হামলা, কোনটা হামলা করছে? বিমান হামলা হচ্ছে, কি হামলা হচ্ছে? এখন সেখানে এখন যদি বলা হয় পলাশবাড়ি থানাতে বসে রয়েছে, যেমন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে আপনাকে আগে দেখার লাগবে যে ক্লায়েন্ট কি কি সার্ভিস দিচ্ছে। যেমন ধরেন যে হোয়াট উই অফার, মানে আমরা কি কি অফার করি। ওয়্যার হাউস, ওয়্যার হাউস স্টোরেজ, ট্রান্সপারেন্ট প্রাইসিং, তারপরে অনলাইন ট্র্যাকিং। ওয়্যার হাউস মানে হচ্ছে গুদাম, গুদামে স্টোরেজ করা, অর্থাৎ জমানো। এর বিজনেস হচ্ছে, আপনাকে বোঝার লাগবে যে আমি ওয়েবসাইটের অ্যানালাইসিস করেছি, সেটা কিওয়ার্ড বাই করে সেটার ভিতরে আর্টিকেল লাগবে। তাহলে আপনাকে বোঝার লাগবে যে সার্ভিস সেবা কি সেবা দিচ্ছে সেটা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এই বিজনেসটা আমি খুঁজে পাইছি যে এই বিজনেসের সার্ভিস দেয় হচ্ছে মানে আপনার ফরওয়ার্ডিং সার্ভিস। ফরওয়ার্ডিং বলতে আপনার হচ্ছে, আপনি বাংলাদেশে থাকেন, আপনি চায়না থেকে একটা প্রোডাক্ট নেবেন, কিন্তু চায়নার কোনো সুবিধা নাই যে চায়না থেকে বাংলাদেশের দিয়ে পাঠাবে, এরকম কোনো সুবিধা নেই, ঠিক আছে? কিন্তু চায়নার পাশেই আর একটা দেশ আছে, ইন্ডিয়া মনে হয়, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়া কইছে যে আমরা একটা সার্ভিস দেই, সেটা হচ্ছে তুমি বিশ্বের যে কোনো দেশ থেকে প্রোডাক্ট কিনে আমাদেরকে জানাবো, অর্থাৎ আমাদের গুদাম ঘরের নাম্বার দিবে, আমাদের গুদাম ঘরের ঠিকানা দিবে, আমরা তোমার প্রোডাক্ট পৌঁছে দেবো তোমার দেশে। থার্ড পার্টি লাগবে, ঠিক আছে? ভায়া, ভায়া, তো সেই ভায়া হচ্ছে এরা, ঠিক আছে? এরা হচ্ছে, আপনি যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন, নিয়ে ওরা হচ্ছে ঠিক আছে গুদাম ঘরের ঠিকানা দেওয়ার লাগে, এরা দিলে দিলে ঠিকানা দিবি, ওইগুলো আপনাকে দেওয়ার লাগবে, দিলে ওই প্রোডাক্টটা ওদের কাছে ওটি পৌঁছে দিবে, পৌঁছার পরে ওরা আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার প্রোডাক্টটা আমার কাছে আসছে, এখন আপনার শিপিং খরচ এত, ওই টাকাটা পাঠিয়ে দেন, আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি, টাকাটা পাঠিয়ে দেবেন আর প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, বোঝা গেল? তো এটা হচ্ছে এখন, তো এই যে সার্ভিস এটি দেওয়াই আছে সার্ভিস, তার ভিতরে হোয়াট ক্যান অফার রেট ফ্রম এক জায়গায় হচ্ছে উই ক্যান অফার রেট ফ্রম এনি ইউএস অরিজিন,
ইউএস এর অরিজিন মানে সম্ভবত ইয়া মনে হয় ওই অরিজিন ইউএস এর ভিতরে ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া মানে যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা রংপুর আছে না সিঙ্গে আর কি we have special China Middle East and Africa and Asia we have special to China মানে ওরা বলছে যে আমার আমাদের প্রদেশ কিছু কিছু প্রদেশ আছে বা না আপনি যদি প্রোডাক্ট কেনেন ইউএসএ আপনি ইউএস থেকে প্রোডাক্ট কিনবেন কিন্তু আপনি চায়না থাকেন এটা মহাদেশ দিচ্ছে এশিয়া মহাদেশ দিচ্ছে মানে এশিয়ার মধ্যে যতগুলো থাকে সবগুলো তো মাল যতগুলো দেশ হ্যাঁ আছে তো এমন ধরেন যে আমি এর থেকে কিওয়ার্ড পাচ্ছি না তো আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে চ্যাট জিপিটি করলাম যে তো আমি চ্যাট জিপিটি যাবো চ্যাট জিপিটি যা এখানে বলবো যে হচ্ছে রাইট সাজেস্ট এস কিউ ডবল জি ই এস এস ইউ ডবল জি ই এস সাজেস্ট মি বেস্ট keywords following this therefore double L following this service E I C plural দিলাম ঠিক আছে যেহেতু একাধিক সার্ভিস আছে বহুত আছে হ্যাঁ, তাহলে এই দিয়ে দিবি এখন আপনি যাই কপি করে দেন ওই অ্যাপগুলো কিওয়ার্ড বাই করে দিবি এটা হাই পারফরম্যান্স কিওয়ার্ড here are high performance SEO keyword tailor your logistic business আমার বিজনেসটা হচ্ছে লজিস্টিক মানে কি বেস্ট হিয়ার লজিস্টিক মানে হচ্ছে কি তাহলে আমি এটা কই যে what the mean by means by তাহলে আমি চ্যাট জিপিটি ভালো করে জিনিসটা পাবো আমি ঠিক আছে what the mean by logistics এটা করছি in the detailed organization implementation of a complex organization এই যে ছবি দিয়েছেন যে দেখলে কাম হয় এটারই শর্ট ফর্ম হচ্ছে লজিস্টিক ঠিক আছে বোঝা গেল এটি আপনি যদি পড়ে না বোঝেন এই দেখো দ্য লজিস্টিক অফ এ লার্জ স্কেল রক শো ডিমান্ড সার্টেন নেসেসটিলস মানে যে কি যাই হোক এটা ইমেল দিয়ে বোঝা যাচ্ছে যে কাম কি হয় এই চট্টগ্রামে যেমন আপনার যে ইয়া করে কি এখন আছে না শিপমেন্ট যেটা হ্যাঁ, শিপমেন্টের জায়গায় এগুলি দেখাচ্ছে তো এটা আমি কিওয়ার্ড পেলাম এই দেখ ফ্রাইট ফরওয়ার্ডিং সার্ভিস ইউএসএ এটা আমার প্রাইমারি কিওয়ার্ড এখন আমি এই কিওয়ার্ডটা নিলাম কিওয়ার্ডটা নিয়ে এখন এই যে এটা হচ্ছে আমার হচ্ছে প্রোমো ঠিক আছে এখন এটা আপনি দিচ্ছি আর কি। এটা হচ্ছে promo। ওটাই আপনার আপনি সবাইকে দেন সমস্যা নাই। এটা হচ্ছে প্রোমো মানে সূত্র এটা ঠিক আছে মানে লেখারও সূত্র আছে একটা সেই সূত্র হচ্ছে এটা এখন এই সূত্রের জায়গায় এটা আমি এডিট করে রেখে দিচ্ছি উপরে খালি এই যে প্রাইমারি কিওয়ার্ড তো প্রাইমারি কিওয়ার্ডের জায়গায় আপনার যেটা কিওয়ার্ড আছে ওটা মেরে দেবেন এটা কপি করে এই যে এটা মেরে দেবেন ঠিক গেল তারপরে সেকেন্ডারি কিওয়ার্ড নাই তাহলে বাদ দিলেন তার হচ্ছে আপনি যদি চান সেকেন্ডারি কিওয়ার্ড কিভাবে বাই করে তাহলে এটা নেবেন আগে ঠিক আছে এর চ্যাট জিপিটি বা জেমিনি এআই আছে জেমিনি হচ্ছে আরেকটা এআই যেটা চ্যাট জিপিটির মতো কিন্তু চ্যাট জিপিটির চেয়ে ভালো জিমেইল এটা হচ্ছে চ্যাট জিপিটির মতন কিন্তু আগে চ্যাট জিপিটি বাই হচ্ছে তারপর এটা বাই হচ্ছে কিন্তু এই অল্প সময়ের ভিতরে
ক্যাপটিভিটি যা ভালোই পারফরমেন্স করেছে, ঠিক আছে। তো এখানে লিখবেন যে রায় সৌমি হচ্ছে সৌমি, এখানে হচ্ছে secondary keywords. Show secondary keyword for this for this primary keyword. So তাহলে এটি secondary keyword দিবে। এটি দিছি, অনেকগুলো দিছি, ঠিক আছে। তো এর থেকে উপরে এই কয়টা নেন, কিন্তু উপরে এই কয়টা নেন তাও হবে। তারপরে এটা ক্যান্সেলেটে যায়, এটার মধ্যে আমার ঝামেলা আছে, ঠিক করে নেওয়া হবে। এটা স্পেস আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড, এই কয়টা নিলেই হবে, আর লাগবে না। তাই যে সোজাই রেখে দেবেন, ওই সোজাই রেখে দেবেন। আর নিচে হচ্ছে টাইটেল, আর টাইটেলের জন্য হচ্ছে একটি অ্যাড ছিল, এটা কপি করে কপি, এটা হচ্ছে এটা জেমিনিতে আসবেন, জেমিনিতে লিখতে পারেন যে হচ্ছে এটা লিখে তারপরে আপনি এটা দেবেন, তারপরে এটা মারা যাবেন, তাহলে হচ্ছে টাইটেল লিখে দেবেন, তাহলে টাইটেল লিখছে। তো এটাই নিলাম ভাই, এটাই নিলাম 2026 যেহেতু লেখা আছে। এটা নিয়ে টাইটেলের জায়গায় টাইটেল হয়ে গেল, ঠিক আছে। এখন মারা যাওয়ার পরে একটা সেটা হচ্ছে পারপ্লেক্সিটি নামে একটা ইয়ে হয়েছে। পারপ্লেক্সিটি হচ্ছে এআই, এটা যাবেন, ভিতরে ঢুকবেন, ঢুকে এটা যেটা লিখবেন না পেস্ট করে দেবেন। আমি কিন্তু অন্য জায়গা থেকে দেয়, মানে হচ্ছে এখান থেকে আপনি ডাইরেক্ট করে দেখেন, ডাইরেক্ট মারিয়ে দেবেন, দেখবে কি করে দিচ্ছে। এটা দিলেন, অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আপনার 1700 ওয়াট, 1700। দিছে আর কি। এখন হচ্ছে গ্রামারলি যাবে, আমি গ্রামারলি আর আগে দেখালাম আপনার, গ্রামারি যা ওই আর্টিকেলটা পেস্ট করে দেবেন। এই যে আবার দেখাই, গ্রামারলি যা এটা কপি করবেন এইভাবে, এই যে এটির চাপ নিলে কপি, কপি করে শিটে রাখবেন, একটা শিট ক্রিয়েট করবেন। যেমন আমার শিট হয়ে যাবে, শিট ক্রিয়েট করবেন এইভাবে, আগে হচ্ছে এখানে একটা ট্যাব ওপেন করে এখানে যাবেন, আর এখানে যাবেন, আর হচ্ছে প্রাইভেট চাপ শিট ক্রিয়েট করার জন্য নিয়ে চাপ মেরে গুগল শিট চাপ মারবেন,
তারপরে এটা হচ্ছে নেম লেভেল, এটা একটু শীটের নাম, ধরো আমি এটার নাম দিলাম, আর এটি হচ্ছে পেস্ট করে দেবো, এটা কপি করা আছে, ঠিক আছে? এটা কিন্তু আউট করে দেবেন, এটা কিন্তু না, এটা আলাদা জিনিস। এখন এটি উপরে থেকে দেখবেন, ঠিক আছে? উপর থেকে দেখবেন যে কি কি ঠিক আছে নাকি, যেমন এই যে লিঙ্ক ইউজ করছে, লিঙ্ক কিন্তু ইউজ করা যাবে না, ডিলিট করে দেবেন। মানে নীল লেখা দেখলে যে লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, এটা আবার রিয়াল হবে, নিচে না হবে না, প্রোগ্রাম না হবে, মানে যেটা আছে সেটাই থাকবে, খালি লিঙ্ক আউট করবে। আচ্ছা, আমারও তো একটা ব্যাক সিস্টেম নাই এই জায়গায়। আসলে এটা আছে, আমারও তো কোনো আলাদা এটাও আছে, এগুলো যে আছে কিছু দেখতে না আছে, বুঝা গেল? এখন এটা ফুল কপি করে একদম আমার লিখতে হবে, এটা একটা নিউ ডকুমেন্ট, পেস্ট হয়ে গেল, ঠিক আছে? ওরে এই যে এটি যে গ্রামার লিস্ট লাগছে, প্রো প্রুফ রিডার এখন অ্যাকসেপ্ট করবে না এক এক করে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করতে হবে, ভুলগুলো ওই নিজে বাই করে দেবে, বাই করবি করে এক এক করে অ্যাকসেপ্ট করবেন, করে দেখবে আসলে কি অবস্থা। করতে থাকবেন, এটা দরকার নেই, এখন এটা কপি করবেন আবার, এই যে copy হয়েছে। কিবোর্ড দিয়ে কপি করবেন, কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করবেন, copy হয়েছে। তারপরে এটা পেস্ট করে দেবেন, বুঝা গেল? এটা কিন্তু ইটালিক হয়েছে, ইটালিক কিন্তু করা যাবে না, চাপ মেরে এটা এডিও করে চাপ মারবেন, আর একবার চাপ মারবেন, তাহলে ঠিক হয়েছে, বুঝছা? কারণ আমার প্রাইমারি কিওয়ার্ড কি ছিল, প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে এটা ছিল, ওটা কেমন হয়, তুমি কেমন আছো আমি না, কিওয়ার্ড গুলো রেখে এটি প্রাইমারি কিওয়ার্ড আছে, প্রাইমারি কিওয়ার্ড লেগে এখন আমরা এটা সার্চ করব, কয়বার আছে, 5 বার আছে, তাহলে তো কাম হবে না। আর্টিকেলটা লিখলে কত আমার একটু ওয়ার্ড আমরা পাইছিলাম কি 1700 ওয়ার্ড পাইছিলাম, 1735। 1700 পাইছিলাম, হ্যাঁ, সেই জায়গা কিওয়ার্ড থাকার লাগি কমপক্ষে 17 বার, সে জায়গা কয়বার আছে, 5 বার আছে, 5, তাহলে তো হয়নি, তাহলে হ্যাঁ, তাহলে এক কাম করা লাগে, এটা ঠিক কপি করবো,
কপি করে চ্যাট জিপিটি চাওয়া লাগবে। চ্যাট জিপিটি যা চাওয়া লাগবে যে দিস ইজ প্রাইমারি কিওয়ার্ড। তো আরো একটা জিনিস আছে, আরো একটা ইয়া দিই। সমস্যা নেই, এটা দিয়ে হবে। দিস ইজ দ্য দিস ইজ দ্য primary keys. It is the primary keyword. দিয়ে দিয়ে যেটা প্রাইমারি কিওয়ার্ড আসলো এটা দেখো। include this, include the keyword, keywords 20 বার দিলাম, 50 times, PIM on this article, ARTICLE, আমি এসে এখন article লিখি। লেগিচ্ছে লেখা শাসক আমার সাবমাইটার কত করবে লেখা দিতে পারবে। কিওয়ার্ড কোনটা আছে বললেই বার আছে আবার ভুলে যায়। এটা 20 দেওয়া ছিল যে 70 ছিল, ডবল আছে, বারবার দিই। এভাবে আর্টিকেল ঠিক করে নেওয়া লাগে, এইভাবে আর্টিকেল ঠিক করে নেওয়া 20 লাগে। দেওয়া আছে, 10 দেব দি। চ্যাট জিপিটি এঁকেই উঠেছে। সেকেন্ড দিন এই বিক্রি পয়সা
তো ভালো এটা 18 বার এবার ঠিক হয়েছে ঠিক আছে এবার ঠিক হয়েছে এখন এটা ইয়া করে মারবেন এখন ঠিক হয়েছে এখন আপনি ওই ভিডিও অনুযায়ী ওটা করে দেবেন ওইভাবে পোস্ট করবেন ঠিক আছে এইভাবে করবেন